রান্না করতে বসে যখন আরামে রান্না করি, কিন্তু ঠিক তারপর মুহূর্তে যা হয়, বৃষ্টি এসে আমার সেই রান্নার সব কিছুই এলোমেলো করে দেয়। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো লাকড়ি চুলায় রান্না করতে পেরেছি। আমার যেহেতু এখনও রান্নাঘর হয়নি, তাই আমাকে একটু কষ্ট করতেই হচ্ছে। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে রান্নাঘরের কাজ। আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে কি মাছ যেন বলে, কাইটা মাছ। কাইটা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর তেলাপিয়া মাছ লাউ দিয়ে রান্না করব। আর লাউটা হচ্ছে এই যে গাছের, সব কিছুই হচ্ছে বাগানের ফ্রেশ ফ্রেশ। এই যে লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো। এখানে চাল কুমড়ার পাতা দিয়ে সবজির বড়া বানাবো। আর হচ্ছে অল্প কয়টা ঢেঁড়স উঠাইলাম, তো এই কয়টা ঢেঁড়স ভাজা করবো। আজকের দুপুরের এই আয়োজন। আর সবকিছু যদি ফ্রেশ থাকে তাহলে তো এটা আলাদা অন্যরকম একটা শান্তি। লাকড়ি চুলা জ্বালানোটা কষ্ট, যদি একবার জ্বলে যায় তাহলে রান্না করতে একেবারেই সময় লাগে না, একদম তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। এই যে চুলাটা একদম জ্বললো, আমি এখন আস্তে আস্তে চুলা জ্বালানো শিখবো। চুলা জ্বালানো শিখে গেলে অলরাউন্ডার হয়ে যাবে। কারণ চুলা জ্বালানোটা অনেক কষ্টের একটা কাজ। এই কাজটা শিখতে পারলে আর কোনো সমস্যা নেই, গ্রামে আমি একদম সেটেল হয়ে যেতে পারবো। রাখলাম। হ্যাঁ, যা যা সবজি উঠাইলাম। এই যে সবজি উঠে এখানে রাইখা গেলাম একটু দেখতে পেঁপে আর লেবু গাছ। এরকম শান্তি, প্রতিদিন টাটকা ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়ার মজাই আলাদা।